সব পশুকে পশুর মতো দেখতে হলেই কিন্তু পশু হয় না। সব মানুষকে তেমনি মানুষের মতো দেখতে হলেও মানুষ কিন্তু হয় না। সেন শিবানন্দের একটি কুকুর ছিল। শিবানন্দের সঙ্গে সেই কুকুরটা পায়ে হেঁটে হেঁটে গিয়েছিল পুরীতে। পুরীতে গিয়ে মহাপ্রভু সেই কুকুরটাকে ডেকেছে। ডেকে মহাপ্রভু সেই সময় নাড়ু খাচ্ছিল, নারকলের নাড়ু। সে নাড়ু প্রসাদ একটু করে কুকুরটাকে দিয়ে দিচ্ছে, আর কুকুরটাকে বলছে, বলো কৃষ্ণ। কুকুরটা এরাম তুলে বলছে কৃষ্ণ। ওই একবার করে দিচ্ছে আর একবার করে কৃষ্ণ বলাচ্ছে। তারপর থেকে কুকুরটাকে আর দেখা যায়নি। অর্থাৎ পূর্বজন্মের কৃতকর্মের ফলে সে কুকুর হয়ে জন্মেছিল, ইহা সত্য। কিন্তু তার ভেতরে ভক্তি ছিল বলেই তো ভগবানের হাতে সে নাড়ু প্রসাদ পেয়েছিল। কয় আমি আপনি তো পাই না, সাক্ষাৎ ভগবানের হাতে। তাহলে এই কুকুরটা পূর্বজন্মের কর্মফলের জন্য কুকুর হয়েছিল, কিন্তু তার গতি হয়ে গেল। দেখতে কুকুরের মতো হলো, এ পূর্বজন্মে ভক্ত ছিল, সাধক ছিল। ঠিক তেমনি সব মানুষকে মানুষের মতো দেখতে হলেও সব মানুষ কিন্তু মানুষ নয়। ভেতরটা তাদের অসুরের মতো। অকারণে মিথ্যে কথা, কারণেও মিথ্যে কথা, লোক ঠকানো, মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া, ঠকবাজ, ক্ষমতা আগলে রাখা, আরেক শ্রেণী ক্ষমতায় যাওয়ার জন্য সেও মিথ্যে বলছে। অর্থাৎ দেখতে মানুষের মতো, ভেতরটা কিন্তু অসুরের মতো। প্রেম সে বলিয়ে রাধে। দেখতে অসুরের মতো নয়, মানুষের মতো, কিন্তু ভেতরটা তার অসুর। অর্থাৎ প্রবৃত্তি মার্গ, অর্থাৎ ভোগ। আমার দেহের ভোগ, আমার ইন্দ্রিয়ের ভোগের জন্য আমি জগতের যত নিকৃষ্ট কাজ আছে আমি করতে প্রস্তুত। এক শ্রেণী মানুষ, এরাই হচ্ছে অসুর। অসুরদের তাই স্বভাব। প্রবৃত্তি মানে হচ্ছে স্বভাব। কিন্তু আবার বিপরীতটা এরাও, সব অসুরকে অসুরের মতো দেখতে হলেও কিন্তু সে অসুর নয়। কর্মদোষে সে অসুর হয়েছে, কিন্তু সে ভক্ত ছিল। আমরা মৃত্যুর সময় তখনও কত ভগবানের চিন্তা করতে পারি না। কারণ যে জিনিসটা সারা জীবন ঘাঁটে বা যার মধ্যে থাকে বা যেটা ভেবে বড় হয়, মৃত্যুর সময় কিন্তু সেই গুণই তার মনের ভেতরে চিত্তে আসে। সেই কথাগুলি বলে, ভগবানের নাম বলতে পারে না, কিছুতেই বেরোয় না। একটা মানুষ যখন মরে, যেটা ভাবতে ভাবতে মরে, যেটা বলতে বলতে মরে, পরের জন্মে সে সেই দেহটা পায়। এই করে আমাদের প্রচুর জন্ম চলে গেছে, কিন্তু মনে প্রশ্ন জাগিনি যে ভগবান আমাকে মানব দেহ দিয়ে পাঠাচ্ছেন কেন। ভাগবতের ৩য় স্কন্ধে মাতা দেবহূতি কপিল ভগবানকে এই প্রশ্নটা করেছিলেন। কপিল ভগবান বলেছিলেন, প্রত্যেককে মানুষ দেহ দেওয়া হয়েছে শুধুমাত্র একটি কারণ, সেটি হচ্ছে সাধু সঙ্গ করবার জন্য। প্রেম সে বলিয়ে। একটা অসুর, আমরা কোটি কোটি অভিমান নিয়ে থাকি, আমরা যেন কেউ হারতেই চাই না কারোর কাছে।
সবাই যদি জিততে চায় তাহলে তো মারামারি, হানাহানি, কাটাকাটি, রক্তারক্তি হবেই। এটাই তো স্বাভাবিক, গোটা পৃথিবী জুড়ে হচ্ছে। আজকের দিনে প্রত্যেকটা মানুষকে মহাপ্রভুর পথ অবলম্বন করতেই হবে। আজ না হলেও কাল, না হলেও আগামী দিনে মহাপ্রভুর পথে আসতেই হবে। নিচু হতে শিখতে হবে, নিচু না হলে হবে না। তা বলছে এই যে কোটি কোটি অভিমান, আমার এইটা, আমার স্বামী, আমার ছেলে, আমার স্ত্রী, আমার বাবা, আমার মা, আমার ঘর, আমার বাড়ি, আমার জমি, আমার সব আমার, কিন্তু কোনোটাই আমার নয়। তার প্রমাণ ভাগবতে আছে। বলি মহারাজকে আপনার কতটুকু সম্পত্তি আছে? গোটা নাইকুরু তো আপনার নয়, নাইকুরির মধ্যে একটা এইটুকুনি জায়গা আপনার আছে। সেন্ট্রাল গভর্নমেন্ট এক রাত্রির নোটিশে আপনার সমস্ত জায়গা নিয়ে নিতে পারে, আপনি কোর্টে গিয়েও কিছু করতে পারবেন না। তেমনি বলি মহারাজকে দিয়েছিল ভগবান বিষ্ণু স্বর্গ, মর্ত, পাতাল, ত্রিভুবন দিয়ে দিয়েছিল, সেকেন্ডের মধ্যে কেড়ে নিয়েছিল। ভগবান দিয়ে দেখে কতটা সংযত থাকছেন, কতটা ভগবানের ভজনা করছেন। না দিয়েও দেখেন, আবার অনেকে দিয়ে আবার কেড়ে নিয়েও পরীক্ষা করেন। এটা ভগবান করেন। একটা স্বামী যখন স্ত্রীকে পরীক্ষা করে, অধিকার আছে তাই করে। স্ত্রী কতটা সতী সে তো পরীক্ষা করবি। একটা পিতা মাতা পরীক্ষা করে তার সন্তানকে, করবি, শাসনও করে। একটা শিক্ষক ছাত্রকে করে, ভৎসনা করে ছাত্রের মঙ্গলের জন্য। তেমনি ভগবানও আমাদের কষ্ট দেন, তার কারণ আছে। কষ্ট না পেলে, দুঃখ না পেলে কেউ কখনো কৃষ্ণ বলে ডাকে না। রাধে রাধে। কুন্তী মা কথাটা বলেছিলেন, যত বড় বিপদ সেই মানুষ তত জোরে কৃষ্ণ বলে ডাকে। এত অভিমান নিয়ে তো কি হবে? একদিন শ্মশানে যাবেন, শ্মশানে গিয়ে যেখানে দাহ করা হয় সেইটার দিকে তাকাবেন। এক দৃষ্টে তাকিয়ে কাউকে না, নিজের মনকে প্রশ্ন করবেন, এখানে তো কত হাজারো হাজারো লাখো লাখো মানুষ দাহ হয়েছে। যে মানুষটা দাহ হয়ে পুড়ে ছাই হয়ে গেছে, তারও তো আমার মতো কোটি কোটি অভিমান ছিল। কত অভিমান, কত লাখো মানুষের কোটি অভিমান সব পুড়ে ছাই হয়ে গেছে। আমারও অভিমান তো এখানেই পুড়ে ছাই হয়ে যাবে। আমি অভিমান নিয়ে কি করব? তাহলে অভিমান শূন্য হতে হবে কি? বৈষ্ণব ফিলোজফি, বৈষ্ণব সাহিত্য বলছে না, অভিমান থাকবে। একটা অভিমান থাকবে, কি? আমি নিত্য কৃষ্ণের দাস। আমি জন্ম জন্মান্তর কৃষ্ণের দাস ছিলাম, এখনো কৃষ্ণের দাস মানে চাকর মানে ভৃত্য আছি। আগামী হাজার কোটি বছর পরেও আমি কৃষ্ণেরই দাস থাকব। আমি পতির দাস নই, আমি স্ত্রীর দাস নই, আমি পুত্র কন্যা পিতা মাতা কারোর দাস নই। আমি ভগবানের দাস, ভগবানের চাকর। এইগুলো স্মরণ করার জন্যই ভাগবত একটা ওষুধ। আমরা মানুষে মরবার সময় বিষয়ের কথা বলি, এর ওর হাতে পায়ে ধরে বলি, ডাক্তারকে বল না আমাকে আর কিছুদিন বাঁচিয়ে রাখতে। কিসের আশায় বলে? একটা 90 বছরের বৃদ্ধ, তার তো জীবনে সব ভোগ শেষ হয়ে গেছে। সে মরলে সেও বাঁচে, বাড়ির লোকও বাঁচে, তখনও সে বাঁচতে চাইছে। কিসের সুখ, কিসের লোক? সব তো ভোগ হয়ে গেছে, তবু ভগবানের নাম করছে না। যেন প্রতিজ্ঞা করেছে সবকিছু করব জীবনে, ভগবানের নাম করব না।
বাড়িতে ঠাকুর এসছে, আমি দেখছিলাম কজনা প্রণাম করে, কিভাবে প্রণাম করে দেখছিলাম বসে বসে। সমীর আমাকে দাদা বলে, গুরু বলে না। সমীর এখানকার যে পূজক বিগ্রহ যার এসছে, দাদা ভাইয়ের সম্পর্ক। আমি আরো গল্প করছি, কিন্তু আমার মন আর চোখ আছে ওই ঠাকুর ঘরের দিকে। ফটো তুলছে অনেকে, দেখছি। প্রণাম কাউকে দেখলাম না যে মাথাটা হেঁট করলো। বিশ্বাস করুন, প্রায় আধ ঘন্টা 40 মিনিট বসেছিলাম ওখানে, একটা কাউকে দেখলাম না। হা গোবিন্দ, তোমার কি দশা? হ্যাঁ, যাকে একটা প্রণাম করলে, ভাগবতের 10ম স্কন্ধের 14তম অধ্যায়ের ব্রহ্মস্তুতিতে ব্রহ্মা বলেছিলেন কৃষ্ণকে যে আপনাকে মানুষ যদি একদিন জীবনে একবার প্রণাম করে, আপনি তার কেনা দাস হয়ে যায়। প্রেম সে বলি, ভাবতে পারেন ভগবান আপনার দাস হয়ে যাবে যদি একটা প্রণাম করেন। বালগোপাল যেন জিজ্ঞেস করছে, বলো তো সেই প্রণামটা কেমন? ব্রহ্মা বলছে, নমন্ত এব তনুবাং মনভীর্যে। মানুষ 3 রকমের প্রণাম করে। শরীর দিয়ে প্রণাম, তনু। বাং মানে বাক্য দ্বারা প্রণাম করে, আর মনু মানে মন দ্বারা প্রণাম করে। যে কোনো ভাবে একটা যদি একটু ভক্তি মিশিয়ে প্রণাম করে, আপনি তার দাস হয়ে যান, আপনি তার হয়ে যান, জন্ম জন্মান্তর হয়ে যান। কৃষ্ণ বললেন, হ্যাঁ, জীবনে অনেক প্রণাম করেছেন, কোনো কাজে আসেনি। যাবার সময় একবার মনটা দিয়ে প্রণামটা করুন, দেখুন না ফল পান কিনা। আপনি প্রণাম করছেন, আপনার নজর আছে মোবাইলে, ফোনটা এসে গেছে, ধরতে হবে। আমি প্রণাম করছেন, নাতিটাকে নিয়ে এসছি, কোথায় গেল দেখতে পাচ্ছি না, তাড়াতাড়ি ধরতে হবে। ও প্রণাম কোন ভণ্ডামি বলে, লোক দেখানি প্রণাম। আপনি প্রণাম করছেন, প্রচুর ভিড় হয়ে গেছে, জুতোটাকে উপরে চলে গেল না তো, এই প্রণামে কোনো দাম নেই। এ প্রণাম করবেন না, দরকার নেই। একটা প্রণাম করুন জীবনে, প্রণামটা প্রণামে প্রকৃষ্টভাবে নত হওয়াকে প্রণাম বলে। আপনি প্রসাদ পেতে বসেছেন, বিচার করছেন তরকারিতে ঝাল, পরমান্নে মিষ্টি কম, রসাটায় কোনো স্বাদ হয়নি, অন্নটা গলে গেছে, কি একটা ফুট কম হয়েছে। আরে আপনি বলছেন, কে রান্না করেছে রে? মাগো 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 মাগো, ছি 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 ছি, ভগবান এরকম খায় নাকি? তো ভগবান ঠিক পেয়ে নিয়েছে, তাকে যা দেবেন পেয়ে নেবে। গীতায় বলেছেন অর্জুনকে, আমাকে যদি ফুল দেয় কেউ, পাতা দেয়, অর্জুন আমি সেটা খেয়ে নি, ফুল পাতা খেয়ে নি। আপনি খাবেন না, ভগবান খায়। তাহলে আপনি বলছেন কেন নুন কম ঝাল বেশি? ভগবানের ঘাড়ে দোষ চাপাচ্ছেন, আপনার জিভে ভালো লাগেনি, নিজের রুচিতে বলছেন। আপনার সেন্স নেই যে এটা প্রসাদ পাচ্ছি, কৃষ্ণের অধরামৃত, কৃষ্ণ পেয়েছে। এই অমৃতের থেকেও অমৃত, কোটি জন্মের সুকৃতির ফলেই প্রসাদ পাচ্ছি। ভক্তি মিশিয়ে যদি না পান, তাহলে ওটা খাওয়া হলো, পেট ভর্তি হলো। আর ভক্তি মিশিয়ে যখন খাবেন না, প্রসাদের একটা দানা জিভে ঠেকার সঙ্গে সঙ্গে ভেতরে কাজ হতে শুরু করবে। একটা দানা, একটা ঔষধ। আমরা মরবার সময় কত কিছু বলি, কিন্তু ভগবানের নাম করি না। একটা ওষুধ, কিভাবে জেনে গেছে সে মৃত্যু অবধারিত, আর মিনিট 2-4 মিনিটের মধ্যে তার মৃত্যু হবে। অস্ত্রের আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে অঙ্গ প্রত্যঙ্গ, ইন্দ্রির অস্ত্রের আঘাতে। সেই সময় দাঁড়িয়ে যে 4টে শ্লোক বলেছিল, কারোর বাড়িতে ভাগবত থাকলে খুলবেন। ভাগবতের 6ষ্ঠ স্কন্ধের 9ম অধ্যায়ের
এই ষষ্ঠ স্কন্ধের একাদশতম অধ্যায়ের 24, 25, 26, 27 এই শ্লোকগুলো রোজ পড়বেন। সকালবেলা উঠে একবার, রাত্রিরে শুতে যাওয়ার সময় একবার করে পড়বেন। একবারই পড়বেন রোজ। পরে নিজেকে চোখটা বন্ধ করে প্রশ্ন করবেন, এই অসুরটা মানুষ না আমি অসুর? রাধে রাধে। আসুন শুরু করি ভাগবতের ষষ্ঠ স্কন্ধ থেকে। লীলাটা ত্রেতা যুগের লীলা, এই সত্যযুগের লীলা। সত্যযুগ মানে হচ্ছে নারায়ণের যুগ, ত্রেতা যুগ রামচন্দ্রের যুগ, দাপর যুগ কৃষ্ণের যুগ, কলিযুগ আমার গৌরহরির যুগ। ঠিক আছে? তা বলছে, দাঁড়ান আমি একটু বার করে নিই। চিত্রকেতু গন্ধর্বরাজ নামে একজন একনিষ্ঠ কৃষ্ণ ভক্ত ছিলেন। কি নাম বললাম? চিত্রকেতু। হ্যাঁ, মনে রাখবেন নামগুলো, মাঝে মাঝে জিজ্ঞেস করবো আমি বলতে বলতে। কে মন দিয়ে শুনছেন ধরা পড়ে যাবেন। সবার মাঝখানে কিন্তু জিজ্ঞেস করবো, লজ্জা পেয়ে যাবেন, তখন আমার দোষ দেবেন না। তা বলছে খুব উঁচু দরের কৃষ্ণ ভক্ত ছিলেন এবং একনিষ্ঠ। এই চিত্রকেতু গন্ধর্বরাজ যখন একদিন তার নিজের পথ দিয়ে আসছেন, আস্তে আস্তে দেখছেন দূরে নদীর তীরে হাজার হাজার সাধু ঋষি বসে আছে। মাথা হেঁট করে চুপ করে বসে আছে হাজারো হাজারো সাধু ঋষি। আর তাদের মাঝখানে একজন বিশাল চেহারা, লম্বা চওড়া, সে হাত পা নেড়ে সাধুদের ঋষিদের কি যেন বলছে। চিত্রকেতু দূর থেকে দেখছে তো, আর ভাবছে এত লম্বা চওড়া শরীরটা কার রে বাবা, কে হতে পারে? যাই তো কাছে গিয়ে দেখি বলে কাছে এসে দেখছে ঋষিদের মাঝখানে যে লম্বা চওড়া শরীর নিয়ে বসে আছেন তিনি অন্য কেউ নয়, তিনি হচ্ছেন শ্রী শ্রী ভোলানাথ শিব। রাধে রাধে। শিব ভাগবত শোনাচ্ছে ঋষিদের সাধুদের। এই শিবটাকে এই পৃথিবীতে যত বৈষ্ণব আছে তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে শিব। এই পৃথিবীর শ্রেষ্ঠ ফুল কোনটা? পদ্ম। শ্রেষ্ঠ ফল কোনটা? আম। শ্রেষ্ঠ নদী গঙ্গা। শ্রেষ্ঠ জলাশয় সমুদ্র। শ্রেষ্ঠ পশু গাভী। শ্রেষ্ঠ গ্রন্থ ভাগবত। শ্রেষ্ঠ ভগবান কৃষ্ণ। শ্রেষ্ঠ বৈষ্ণব শিব। কোন তিলকধারী বৈষ্ণব যদি শিবকে উপেক্ষা করে কৃষ্ণ ভজন করে তার ফল তো লাভ হবে না, উল্টে তাকে পাপের ডোবায় ডুবতে হবে, ডুবে যেতে হবে, তলিয়ে যেতে হবে। তার কারণ আদি পুরাণে কৃষ্ণ নিজে বলেছেন শিবকে, ভোলানাথ তোমার আর আমার দেহ দুটো আলাদা হতে পারে কিন্তু আত্মা আমাদের দুজনার একটাই। রাধে রাধে। আপনারা বলেন না হরিহর আত্মা? সেই শিব, শিবকে যখন জিজ্ঞেস করা হয়েছিল, হ্যাঁ গো ভোলানাথ জগতে ভাগবত জানে কে গো? শিব বলেন জগতে মাত্র দুজনা ভাগবত জানে। বললো মাত্র দুজন ভাগবত জানে, আর কেউ জানে না? বললো না। সে দুজন কে কে বলো একটু নামগুলো শুনি। উত্তরে শিব বলছেন অহং ব্যক্তি, আমি জানি। জানমারি কথা, বৈষ্ণব চূড়ামণি তিনি। বলল দ্বিতীয় জন কে জানে?
বলে সুখ ব্যক্তি, সুখদেব জানেন। শিবকে পাল্টা প্রশ্ন করা হচ্ছে। ব্যাসদেব ভাগবত রচনা করেছেন, যে রচনা করেছেন ভাগবত জানে না? শিব বলল রচনা করেছে তো কি হয়েছে? ব্যাস ব্যক্তি ন ব্যক্তি বা, রচনা করেছে ঠিক আছে, কিন্তু ব্যাসদেব ভাগবত জানলে জানতে পারে, নাও জানতে পারে। প্রেম সে বলি রাধে রাধে। শিব স্বীকার করলো না যে ব্যাসদেব ভাগবত জানেই জানে। ভাবতে পারেন কত বড় কৃষ্ণ ভক্ত। হ্যাঁ, তো এই শিবকে ঘিরে সাধু ঋষিরা হাজারো শিবের মুখ থেকে হরি কথা, কৃষ্ণ কথা, ভাগবত কথা শুনছে। কিন্তু চিত্রকেতু লক্ষ্য করছে, ঠিক বুঝতে পারছে না শিবের কোলে যেন কে শাড়ি পরে একটা কেউ মেয়ে ছেলে বসে আছে। চিত্রকেতু ভাবছেন আরে শিবের কোলে ওটা কে বসে আছে শাড়ি পরে, মুখটা দেখা যাচ্ছে না। ঘুরে সামনে কাছে গিয়ে দেখছে, ও মা গো, হাই হাই, শিবের কোলে বসে আছে শিবের বউ পার্বতী। প্রেম সে বলিয়ে রাধে রাধে। और जोर से बोलिए রাধে রাধে। পার্বতীকে কোলে বসিয়ে শুধু ভাগবত বলছে তা নয়, একটা মানুষ যেমন জড়বুদ্ধি সম্পূর্ণ বউকে কোলে বসিয়ে আদর করে, গায়ে পিঠে মাথায় হাত বুলোয়, শিবও তেমনি করছে, পার্বতীকে আদরও করছে, আবার ভাগবত বলছে। বাস হয়ে গেল। তাহলে আমি যদি আমার বউকে বা সমীর যদি এই ব্যাসাসনে বসে সমীরের বউকে যদি এখানে কোলে বসি আদর করতে করতে চুমু খেতে খেতে ভাগবত বলে, সমীর আর আমার পিঠের চামড়া রাখবেন তো? রাখবেন না। এরা যা করেছে সেটা করতে নেই, এরা যা বলেছে সেটা করতে হয়। গুরু মহারাজ যেটা বললেন সেইটা করতে হয়। তো বলছে বউকে নিয়ে আদর করছে। শিবকে এই দৃশ্য দেখে চিত্রকেতু গন্ধর্বরাজের মাথা গরম হয়ে গেল। অত বড় কৃষ্ণ ভক্ত মাথা ঠিক রাখতে পারলো না, শিবকে চারটি কথা শুনিয়ে দিল। ছি 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 ভোলানাথ, ছি, তুমি জগতের শ্রেষ্ঠ বৈষ্ণব আর তোমার এই অবস্থা, বউকে কোলে নিয়ে আদরও করছো, আবার ভাগবত বলছো, হরিকথাও বলছো, কৃষ্ণ কথা বলছো, তোমার লজ্জা করে না? আরে এটা দেখে জগতের বৈষ্ণব কি ভাববে, কি শিক্ষা নেবে? বলবে তো এই তো শিব করেছে আমিও করতে পারি। ছেড়ে দাও বৈষ্ণবের কথা। ও ভোলানাথ, তোমারও তো অনেক কোটি কোটি ভক্ত আছে জগৎ জুড়ে, তারা কি শিখবে? এমনিই তো তোমার ভক্তরা রাস্তা ঘাটে যেখানে সেখানে মাঠে ঘাটে ঘরে বাইরে গেঁজা খায়, জিজ্ঞেস করলে বলে বাবার প্রসাদ, এতে দোষ নেই। ঠিকই বলেছে, মিথ্যে বলেনি, শাস্ত্রের কথা। বাবার প্রসাদ খেতেই পারে, আপনি খেতে পারলে খান, নাই পার। এইটা মহাপ্রভুকে জিজ্ঞেস করা হলো, প্রভু শিব ভক্তরা গঞ্জিকা সেবন করে, জিজ্ঞেস করলে বলে যে বাবার প্রসাদ দোষ নেই, খেয়েছি তো কি হয়েছে, বেশ করেছি। মহাপ্রভু বললেন হ্যাঁ ঠিকই তো বলেছে, বাবার প্রসাদ খেয়েছে তো দোষ কোথায়? শিব ভক্তরা ঠিকই করেছে, খায়, তারা বাবার প্রসাদ খাচ্ছে, বাবা খায়, ছেলেরাও খাচ্ছে। তা যারা গেঁজা খায়, মহাপ্রভু বলছেন তাদেরকে গিয়ে একটু জিজ্ঞেস করো তো, বাবা তো বিষও খেয়েছে, ওটা একটু খেয়ে নে না, রাধে রাধে, ওটাও তো প্রসাদ, ওটাও তো প্রসাদ। বলেই চৈতন্য চরিতামৃত কলম করলেন মহাপ্রভু কবিরাজ গোস্বামীকে দিয়ে, শিব খাইল বিষ আপনারও গুণে,
আরে শিবের ক্ষমতা ছিল, বিষ খেয়েছে, তাও বিষকে রেখেছিল কোথায়? কণ্ঠে, যার জন্য নাম হলো নীলকণ্ঠ। কণ্ঠ থেকে নামায়নি, নামালে হরি বলে যেত। সে ক্ষমতা কত ছিল, কত বড় যোগী পুরুষ ছিলেন তিনি। গেঁজাটা বাবার প্রসাদ আর বিষটা বাবার প্রসাদ নয়। শিব খাইল বিষ আপনার গুণে, আর ইতরে খাইলে বিষ বুঝিবে কেমন? প্রেম সে বলিয়ে রাধে রাধে। যারা খাচ্ছে তারা ইতর শ্রেণী, ইতর। অনেকে বলে না কৃষ্ণ করলে লীলা আর আমরা করলে খেলা। হ্যাঁ, আরে বেটার ছেলে, ঘরে একটা বউকে সামাল দিতে পারিস না। কৃষ্ণ 300 কোটি গোপী নিয়ে রাস করেছে, 300 কোটি গোপী নিয়ে রাস করেছে কৃষ্ণ। তোর বাবার 14 পুরুষকে নিয়ে তো গুলি, একটা বউ সামলাতে পারিস না ঘরে, মারামারি কাটাকাটি, আগুন জ্বলে যায়। হ্যাঁ, কৃষ্ণ গোবর্ধন পর্বত 7 দিন বাঁ হাতের কেরা আঙুলের ডগায় ধরে দাঁড়িয়েছিল। 7 দিন, বেশি না, 700 গ্রাম বাটখারা কেরা আঙুলের ডগায়। ঘন্টা 2-3 রেখে দে, তোকে তাহলে ভগবান বলে মানব। যখন কৃষ্ণের 4 দিন বয়স, তখন পুতনার মতো রাক্ষসীকে বধ করেছে। বললেই হয়ে গেল। ভগবান হচ্ছেন অচিন্ত বস্তু। অচিন্ত মানে কি? যা চিন্তা করা যায় না, তাকে এই বুদ্ধি দিয়ে বিচার করতে নেই। প্রেম সে বলিয়ে শিবকে ভৎসনা করলেন। ছি 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 ছি, ভোলানাথ, ছি ছি। শিব কিছু মনে করেনি, ও যা বলছে বলছে। আমি আমার বউকে কোলে বসে আদর করছি, আমি তো পাড়ার কারোর বউকে নিয়ে এসে তো আদর করিনি। প্রেম সে বলিয়ে রাতে রাতে, এ আমার বউয়ের আর আমার ব্যাপার, তুই যা বলছি বললি, বলগে যা। কিন্তু পতিব্রতা রমণী যে পারফেক্ট প্রতিব্রতা হবে, সে কখনো পতির অপমান সামনে থেকে সইতে পারে না। পার্বতী দেবীও সইতে পারলেন না, একদম গর্জে উঠলেন। চিত্রকেতুকে অভিশাপ দিলেন, বললেন আমার পতি পরম বৈষ্ণব। বৈষ্ণবের গুণ হচ্ছে যে যাই বলুক গায়ে মাখে না। আমার পতি গায়ে মাখেনি, কিন্তু আমি সহ্য করতে পারিনি আমার পতিকে এই অপমান। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি চিত্রকেতু, মৃত্যুর পর তুমি অসুর হয়ে জন্মাবে। রাধে রাধে। অত বড় কৃষ্ণ ভক্ত, এক বিন্দু ভুলের জন্য তার অভিশাপ হয়ে গেল। এত বড় বৈষ্ণব চিত্রকেতু। এখানে শাস্ত্র আমাদের থামিয়েছেন, থামিয়ে বলছেন প্রকৃত বৈষ্ণব কোনোদিন কারোর ভুলের দিকে তাকায় না। যারা তাকায় তারা এখনো বৈষ্ণব হতে পারেনি। কেন তাকাতে নেই? শাস্ত্র নিষেধ করেছে। বলছে তুমি যে এর ভুল তার ভুল, ওর ভুল তার ভুল ধরে বেড়াচ্ছ জীবন ভোর, তাতে লাভটা কি হয়েছে তোমার? আর যার ভুল ধরেছ তারই বা কি লাভ করেছ? তুমি লাভ করতে পেরেছো কিছু? যদি ভুল ধরে তাকে ভুল সংশোধন করিয়ে, সে গালাগাল দিয়ে হোক, মেরে হোক, অভিশাপ দিয়ে হোক, তত্ত্ব কথা দিয়ে হোক, গায়ে মাথায় হাত বিলিয়ে হোক, সেই ভুলটাকে সংশোধন করিয়ে তাকে যদি কৃষ্ণ পাওয়াতে পারো তবে ভুল ধরো, নইলে ধরো না। তার প্রমাণ ভাগবতের 10ম স্কন্ধের 10ম অধ্যায় যমল অর্জুন লীলা। নারদ ঋষি কুবের পুত্রদের ভুল ধরেছিল, ধরে তাদেরকে অভিশাপ দিয়ে বৃক্ষত্ব প্রাপ্ত করিয়ে কৃষ্ণ পাইয়ে তবে ছেড়েছিল। 2 নম্বর, মহাপ্রভু চৈতন্য চরিতামৃতে
রাধা গোবিন্দ নাথকে দিয়ে বলছেন প্রকৃত বৈষ্ণবকে নিয়ে ভুলের দিকে তাকাতে নেই, তাকাবে না। কেন? বলছি যে ব্যক্তি ভুল ধরছে তার নাম ধরুন রাম, যার ভুল ধরছে তার নাম শ্যাম। রাম ভুল ধরলো শ্যামের, রাম দোষ ধরলো শ্যামের। আমার মহাপ্রভু বলছেন ভুলটা ধরে এবার বাড়ি যাও, বাড়ি গিয়ে নিজেকে আয়নার সামনে দাঁড় করাও, আয়নার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করো ওই প্রতিবিম্বটাকে, ওটা কে? আমি যদি আয়নার সামনে দাঁড়াই কাকে দেখব? নিজেকেই দেখব। রাম রামকেই দেখবে। মহাপ্রভু বলছেন কৃষ্ণ বড় দয়াময়। হে রাম, তুমি যে স্বামের ভুল ধরলে, স্বাম হচ্ছে তোমার আয়না। যে ভুলগুলো স্বামের ধরলে, যে দোষগুলো স্বামের ধরলে, ওগুলো স্বামের কোনোটাই নয়, তোমার দোষগুলো ওই শ্যাম নামে আয়নায় গিয়ে প্রতিবিম্বিত হচ্ছে। শ্যামের উপর দিয়ে দেখা যাচ্ছে বলে তুমি দোষ দিচ্ছ শ্যামের। শ্যামের কোনো ভুল নেই, শ্যামের কোনো দোষ নেই, তোমার ভেতরেই ভুল আছে। তুমি নিজের ভুল, নিজের দোষ নিজে সংশোধন করো। কি অপূর্ব মহাপ্রভু বুঝিয়েছেন, কি অপূর্ব। কিন্তু এসব জানা সত্ত্বেও চিত্রকেতু ভুল করে ফেললেন। ওই জন্যে চিত্রকেতু যদি পাল্টা অভিশাপ দিতেন পার্বতী দেবীকে, পার্বতী দেবীরও সেটা ফলে যেত। কিন্তু প্রকৃত বৈষ্ণবের কোনোদিন পাল্টা অভিশাপ কাউকে দেয় না, কোনোদিন দেবে না। কোন বৈষ্ণবের ভুল ধরিয়ে দিলে বা বুঝতে পারলে সঙ্গে সঙ্গে সে অনুশোচনার আগুনে হাই হাই করে কাঁদবে আর নিজেকে বলবে যে আমি দুর্লভ মানব দেহটা আমি শেষ করে ফেললাম। এতদিন আমি মানব দেহ পেয়ে কৃষ্ণ নাম করেছি, আমি শেষ করে ফেললাম। হায় আমার কি হবে? সর্বহারার মতো সে হাহাকার করে পাগলের মতো কাঁদবে। চিত্রকেতু গন্ধর্বরাজ তাই করলেন। কাঁদতে কাঁদতে শিব এবং পার্বতী স্তুতি করলেন। শিব পার্বতী সন্তুষ্ট হল। সন্তুষ্ট হওয়ার পর চিত্রকেতু কাঁদতে কাঁদতে পার্বতী দেবীর চরণে মাথাটাকে লুটিয়ে দিলেন। লুটিয়ে দিয়ে বলছেন, হে দেবী, আপনার অভিশাপ আমি মস্তক পেতে গ্রহণ করলাম। আমি অসুর হয়ে জন্মাবো, এ দোষ আপনার নয়, আমারই ভুল। আমি উত্তেজনার বশে পরম বৈষ্ণবকে আমি ভৎসনা করে ফেলেছি। আমি অসুর হব, কিন্তু আপনার চরণে আমার একটা প্রার্থনা থাকলো। এই চিত্রকেতু জনমে আমার, এই চিত্রকেতু শরীরটা নিয়ে এতদিন যে কৃষ্ণ নাম আমি করেছি, আমার ভক্তি আদৌ লাভ হয়েছে কিনা, হলেও কতটুকু লাভ হয়েছে, আদৌ হয়েছে কিনা আমি জানি না। যদি বিন্দু মাত্র, আমার বিন্দু কণা তিল পরিমাণ যদি আমার ভেতরে ভক্তি লাভ হয়ে থাকে, তাহলে সেই অসুর হয়ে জন্মালেও আমার যেন ভক্তিটা নষ্ট না হয়। পার্বতী দেবী বললেন, তথাস্তু, রাধে রাধে। কেন না পার্বতী দেবী জানতেন ভক্তি কেউ যদি লাভ করে মরতে পারে, ভুলের জন্য সে শিয়াল, কুকুর, বেড়াল, ড্রেনের পোকা হতে পারে, লতাগুল্ম বৃক্ষ হতে পারে, কিন্তু ভক্তিটা তার থাকে। পাপের কর্ম ফল যে জন্মে তা শেষ হবে, সেই ভক্তি নিয়ে, সেই শুদ্ধ শরীর নিয়ে শুদ্ধ ভক্তির দেহটা সে পাবে আবার, বলে দিয়েছেন। এখানেও তাই হলো। অভিশাপ দিলেন না, পার্বতী দেবী বললেন তথাস্তু। অর্থাৎ আমি বলছি তোমার ভক্তি নষ্ট হবে না, অসুর হলেও কোনোদিন নষ্ট হবে না, কোনো সময়ের জন্য নয়। ভক্তিটা কিরকম জিনিস জানেন? কপিল ভগবান মাতা দেবহূতিকে বলেছিলেন, মা, ভক্তি কিন্তু শাস্ত্র পড়ে হয় না, ভক্তি বারবার তীর্থে গেলে হয় না,
মা ভাগবত পড়লে, ভাগবত শুনলে, গীতা পড়লে, গীতা শুনলে, রোজ প্রসাদ পেলে ভক্তি লাভ হয় না। কারণ মা, ভক্তিটা থাকে সাধুর কাছে। সাধু যদি কাউকে কৃপা করে ভক্তি দেন তবে সে পাবে, নচেত পাবেন না। প্রেম সে বলিয়ে। ভক্তিটা কেমন জিনিস শাস্ত্র বোঝাচ্ছেন। বলছে বাড়িতে গিয়ে এই কলাইয়ের ডাল, মুসুর ডাল, ছোলার ডাল, মটর ডাল, মুগ ডাল, যত রকমের ডাল আছে চারটি চারটি করে কিনে সব মিশিয়ে দিলেন। আর ডাল আলাদা করা যাবে? যাবে না। সব একসঙ্গে করে দিয়ে তার মধ্যে কুচো কুচো গোটা কতক সোনার টুকরো ফেলে সেটাকেও মিশিয়ে দিলেন, দিয়ে বস্তায় বা ব্যাগে ভরে রেখে দিলেন। 2-6 মাস পর ডালগুলো কী হবে? পোকা হয়ে যাবে, খাওয়া যাবে না, ফেলে দিতে হবে। কিন্তু সোনাগুলো ফেলতে হবে। ওর দাম যা তাই থাকবে, চকচকে চকচকেই থাকবে। ভক্তিও ঠিক তেমনি। আপনি যদি ভক্তি লাভ করতে পারেন কণা মাত্র দিয়ে, কর্মফলের জন্য আপনাকে নিজ দেহপ্রাপ্ত হলেও হতে পারে, কিন্তু ভক্তিটা আপনার নষ্ট হবে না। যে জন্মে কর্মফল শেষ হবে সেই জন্মে আপনি আবার সেই শুদ্ধ ভক্তি নিয়ে আবার আপনি দুর্লভ মানব দেহটা পাবেন। অত বড় কৃষ্ণ ভক্ত একজন অভিশাপগ্রস্ত হয়ে গেল। এবার আমরা দেখব কিভাবে সে অসুর হচ্ছে। এতটুকু দোষ নেই তার জন্মের জন্য। সেই চিত্রকেতু কিভাবে, সে বিচিত্র কাহিনী। ততক্ষণ একটা গৌর বিষয়ক পদ গাও। আর আপনাদের অনুরোধ করেছি, মায়েদের, বাবাদের, ভাইয়েদের প্রত্যেককে বলছি, কেউ চোখ খোলা রাখবেন না যখন পদ গাওয়া হয়। চোখ বন্ধ করুন। যার যেখানে গুরুদেব আছে সেই চিত্তের মধ্যে গুরুদেবের চরণ দুটোকে কল্পনায় আনুন, দিয়ে পদটা শুনুন চোখ বন্ধ করে, এক মনে। রাধে রাধে। আমি খুব বেশিক্ষণ সময় আপনাদের কষ্ট দেব না, কারণ প্রসাদ পাবেন। অনেকে 1 মাস ব্রত আছে, তো ভাগবতের শেষে আপনারা সবাই আরতি করবেন দামোদরের। কেমন? রাধে রাধে। চোখ বন্ধ করে থাকুন। নিতাই পদ কোমল, কোটি চন্দ্র সুশীতল। আমার নিতাই পদ কমল, কোটি চন্দ্র সুশীতল। যে ছায়া জগত জোড়া, যে ছায়ায় জগত জোড়া, যে ছায়ায় জগত জোড়া। হেন নিতাই বিনে ভাই, রাধা কৃষ্ণ পাইতে না, আজ হেন নিতাই বিনে রাধা কৃষ্ণ রহি দৃঢ় করি
তায়ের পায় দৃঢ় করি ধরণী তায়ের পায় আর দৃঢ় করি ধরণী তায়ের পায় দৃঢ় করি ধরণী তায়ের পায় দৃঢ় করি এর পায় শেষ মন্ধ নাহি যা বৃথা জন্ম গেল তার সে সম্বন্ধ রহি যা আর বৃথা জন্ম গেল তার সেই পশু বড়ই দুরাচার সেই পশু বড়ই দুরাচার সেই পশু বড় দুরাচার সেই পশু বড় দুরাচার নিতাই না বলিল মুখে সংসার মজিল সুখে নিতাই না বলিল মুখে মজিল সংসার সারা সুখে বিদ্যাকুলে কি করিবে তার বিদ্যাকুলে কি করিবে তার বিদ্যাকুলে কি করিবে তার বিদ্যাকুলে কি করিবে তার অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া হরি অহংকারে মত হইয়া নিতাই পদ অসনিয়া অসত্যরে সত্য করি মান অসত্যরে সত্য করি মান অসতের সত্য করি মন অসতের সত্য করি মন অসতের সত্য করি মন নিতাই করুণা হবে ব্রজে রাধা কৃষ্ণ পাবে নিতায়ে করুণা হবে আর বজে রাধা কৃষ্ণ পাবে ধরণী তা
চরণ দুখানি ধরণী তায়ের চরণ দুখানি ধরণিতায় চরণ দুখানি ধরণিতায় চরণ দুখানি নিতায়ে চরণ সত্য তাহার সেবক নিত্য আজ নিতায়ের চরণ সত্য তাহার সেবক মতবিত্ত ধরণী তায়ের চরণ দুখানি ধরণী তায়ের চরণ দুখানি আর ধরণিতায়ের চরণ দুখানি ধরণিতায়ের চরণ দুখানি ধরণিতায়ের চরণ দুখানি নরতম বড়ই দুঃখী নিতাই মোরে কর সুখী নরতম বড় দুঃখী নিতাই মোরে কর সুখী রাখো রাঙা চরণের পাশ রাখো রাঙা চরণের পাশ রাখো রাঙা চরণের পায় রাখো রাঙা চরণের পায় আমাদের চরণ ছাড়া করো না হে আমায় চরণে ছাড়া করো না হে তাই ওই চরণের অভিলাষী আমাদের চরণে ছাড়া করো না হে এ জন্মে নয় জন্মে জন্মে আমাদের চরণে ছাড়া করো না হে ওই রাঙা চরণে ঠাই দিও হে আমাদের চরণে ছাড়া করো না হে ওই রাঙা চরণে ঠাই দিও হে চরণে ছাড়া করো না হে আমরা ওই চরণের অভিলাষী চরণে ছাড়া করো না হে চরণ ছাড়া করো না হে আমরা ওই চরণে অভিলাষী চরণ ছাড়া নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল হরি হরি বল হরি হরি চরণে বল অভিলাষী চরণ ছাড়া করো না হে ওই চরণে অভিলাষী আমরা ওই চরণের অভিলাষী জয় জয় শ্রী রাধে